আমার জামাইটা কখন আসবে তা কি জানি, অনেক তো বেলা হয়ে গেল, কখন আসবে কি জানি। আমি সব গুছিয়ে নিয়েছি তো, হ্যাঁ সব কিছু গোছানো আছে। আরে 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 কি গো কি গো, ধরো এইগুলো ধরো। আসো তুমি দাও মা, আসো আসো, এই তো মা চলে এসেছি। আরে আসো, এই তো মা বেরিয়েছে। বিশাল মজা হচ্ছে কিন্তু আমার। সে তো মজা হচ্ছে। জামাই সেজে হাজির, জামাই সেজে হাজির হয়েছি, উপহার কে কে বাবা লিস্ট করেছি, জমিয়ে খাবো আমি ইলিশ মাংস দই। শাশুড়ি মা কই 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 শাশুড়ি মা? আরে এই সব পাগলামি করলে তো মা বরণের জন্য দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসে। আরে 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 আমার সরকারি চাকরি জামাই চলে এসেছে গো, সরকারি চাকরি জামাই চলে এসেছে। এসো বাবা এসো, আমি তোমাকে বরণটা করে নিই। এই মনা শিগগিরই যা গিয়ে জামাইয়ের জন্য ফ্যান ট্যান গুলো ছেড়ে দে। হ্যাঁ মা হ্যাঁ। আচ্ছা শোনো না, আমি ফ্যান ট্যান গুলো ছেড়ে দিয়ে আসি, তুমি ঘরে এসো তাহলে। ওই দেখো আসছেন আবার। তুমি আবার দাঁড়িয়ে কি করছো? এসো ঘরে এসো। এসো বাবা এসো 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 এসো। এই মনা সব ঠিকঠাক করে রেখেছিস তো? এখানে বসো এখানে বসো, খাটের উপর বসো, ভালো করে বসো। বাবা দাঁড়াও দেখছি আমি ফ্যান ট্যান গুলো ভালো করে ছেড়ে দেই। হ্যাঁ তো রাখো, এইসবগুলো রাখো। আপনি নেন নেন, এই যে মিষ্টি এক হাড়ি, এই যে মিষ্টি আনলাম, আর এই যে মিষ্টি, এই যে শাড়ি আপনার জন্য দেখুন। আর শাড়িটা তো খুব সুন্দর। বাবা এইসবের আবার কি দরকার ছিল? আর এই যে আম, এত কিছুর কি দরকার ছিল বলো? ও বাবা তোমার গরম লাগছে, দাও আমি স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দেই, আমি স্ট্যান্ড ফ্যানটা ছেড়ে দেই। এসি চলছে তোমার? হ্যাঁ 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 সব চালিয়ে দিছি, আমি সব চালিয়ে দিছি। ওমা এটা তোমার জন্য নিয়ে আসি। বসো নাকি? যাও বসো বসো বসো। ওমা কোথায় পাচ্ছ? এই তো নিচেই বসো। এমন না কই গেলি? রান্না বান্না সব গুছিয়ে নিয়ে আয়। দাদা কেমন আছেন দাদা? ভালো আছেন তো? ওই আছি, চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা আচ্ছা, দেখা সাক্ষাৎ হয় না তো? আর ওই দিদি কেমন আছে? আছে মোটামুটি। তা দিদি আসেনি কেন? দিদি শরীরটা খারাপ করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক। ও বাবা এসো এসো, ওইদিকে আমার জল জায়গা সব পড়া হয়ে গেছে, শিগগিরই এসো। আর তুমি এইভাবে বসে থাকলে কেন? এসো। ও বাবা বাবা এই এত দেখো আয়োজন সব আমার জন্য? হ্যাঁ বাবা হ্যাঁ, এই নাও বাবা এই নাও, আমি তোমাকে হাতে করে খাবিয়ে দেই। না বাবা না খাও, না না পুরোটা খাও। আরে খাও না বাবা, খাও খাও খাও, সকাল থেকে গুছিয়েছি বাবা। আপনার তো অনেক কষ্ট হয়ে গেছে মা, সারাদিন এত খাটাখাটনি না করলেন। বাবা না, আমার কি আর কষ্ট হয়? আমি একটু জল খাই মা। হ্যাঁ 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 বছরে একটা দিন। ও জামাই তুমি হাত বন্ধ করে বসে আছো কেন? খেতে লাগো। আরে নাও 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 খেতে লাগো। খাও খাও খাও। এই মনা ওদিকে ভাত টাতগুলো রেডি করে রাখ, বুঝেছিস? Oh no! Oh no! জামাই গেছি। আরে দে 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 জলটা দে জল। Oh no! ও জামাই জামাই দেখো তোমার বাবা গিয়ে সব বাজার করে এনেছে সকালবেলা গিয়ে, বুঝলে? কেমন হয়েছে আয়োজনটা? হবে রান্নাটা এমনি সেই সুন্দর খেতে হয়। থাক বাবা থাক, ওসব কথা বাদ দাও। আর কোথায় সুন্দর, আর কতটুকুই বা করতে পারলাম। ও বড় জামাই তুমি আবার কি উকি মারছো? তোমারটা তুমি খেয়ে নাও। পটল ভাজা দিয়েছি, সয়াবিনের তরকারি দিয়েছি। তোমার বাবার অত বাজার টাজার করতে পারিনি, তোমার বাবার এখন ব্যবসা মন্দ চলছে। আমার সরকারি চাকরি করে জামাই, এই জামাইয়ের জন্য যা একটু অল্প করে এনেছি। ও বড় জামাই তুমি দুঃখ করো না, এইবারের মতো কি সয়াবিনের তরকারি আর এই পটল ভাজাকে খেয়ে নাও। রাগ করো না বাবা, রাগ করো না। আর ঠিক আছে তুমি রাগ করো না, আমি পরের বার তোমার বাবার ব্যবসা ভালো হলে তোমার জন্য এনে দেবো তুমি মাংস। ও বাবা তুমি খাও, বসে আছো কেন? আরে হাত বাবা রান্না করেছেন মা, ওটা দিয়ে আমি খাবো, বুঝতে পারছি। সব রকম খেতে হবে। এ বাবা আমি খেতে পারবো আরে না সব পারবা। এই নাও হাতটা ধুয়ে নাও বাবা। আরে তুই কোথায় বললি? একটু জলটা নিয়ে গিয়ে দে জামাইটারে। মা। এটা চিকেন? হ্যাঁ হ্যাঁ খাও বাবা। এটা মটন? এটা মটন এনেছি, চিকেন মটন সব আছে। ইলিশ ইলিশ ভাপা করেছি, তোমার পছন্দের না? আবার ভেটকি পাতুরিও করেছি।
বউ আমারে বলি দিল ফোন করে। আমি ভেটকি তুমি মাছ যা আমি জানি তো বাবা, তুমি যা পছন্দ করবে সব রেডি তাহলে আমি রেখেছি। শুরু করব। হ্যাঁ বাবা। মা তার আগে একটা জিনিস আছে আপনার জন্য সারপ্রাইজ। কি বাবা? দাঁড়ান, আপনার জন্য কি এইসবের কি এনেছি? কথা ছিল বাবা? আর এই যে এই দেখুন মা, এই যে দেখুন। ও বড় জামাই দেখো দেখো বাবা, দেখো বড় জামাই তুমি একটু সেই দেখো, তোমার বাবার ব্যবসাটা মন্দ চলছিল বলে আমার কিচ্ছু করা হয়নি, আর মেয়ের বিয়েতে তোমার সাথে সব বিক্রি করতে দিয়ে হইলো, আমার সব স্বপ্ন তুমি পূরণ করে দিলে বাবা। ও বড় জামাই দেখুছ, আমার ওই মেয়ে যদি পালিয়ে না যেত, ওইরকম জামাই কি আমার হতো? আমার মেয়ে অত সুন্দরী, ওইরকম জামাই কি আমার হতো? হতো না। জানো তো বাবা, তোমার আজ তো দুঃখের কথা বলি, আমার ছেলে মা আজকের দিনই এটা তো না না বাবা শোনো, আমার ছেলে হয়নি বলে পাড়ার লোক কত কথা বলেছে, আজকে তুমি আমার ছেলের শখটাও তুমি পূরণ করে দিলে, তুমি আমার ছেলের মতো কাজ করেছো। আর ওই বড় জামাইটা নিয়ে আমার দুঃখের শেষ নেই, পাড়ার লোকে কত কথা বলে তোমার ছোট জামাই কত বড় লোক, আর তোমার বড় জামাই কিচ্ছু করে না। মা পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে বাবা, আমি দেখি দেখ ও বাবা তুমি তাহলে খাও, আমি তাহলে দেখে আসি। ও বড় জামাই তুমি আবার কি হাত শুকনো করে বসে আছো বলো দিন, খেতে লাগো। নিন দাদা, খাওয়া শুরু করুন। তো মার কথা ছাড়েন, মা তো বয়স হয়েছে, ওরকম করে কতক্ষণ পারবেন না। আর আমাকে তাই মাংস আমি দিচ্ছি, তুমি চিন্তা করো না থাক লাগবে না, না ঠিক আছে, না আমি খেয়ে নিই। এই দুটো পটল ভাজা আর 6 পিস সয়াবিন দিয়েছে শাশুড়ি আমার, ভাগ্যিস বউটারে আনিনি, কি কষ্টটাই না পেতো। Oh no! ঠিক আছে, শুরু করি। আগে একটু চিকেন ফ্রাই তুমি খাও বাবা, তুমি খাও। Oh no! ভালো হয়েছে বাবা, খাও বাবা খাও। No! বউটা আসতে পারেনি আজকে, শরীরটা খারাপ বলে, নাহলে আসলে যে কষ্ট পেতো তা আমি সহ্য করতে পারতাম না। প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে এরম অপমান করে শাশুড়ি আমায়। বাবা মার কথা শুনে যদি একটু পড়াশোনা করতাম, সরকারি চাকরি আমি ঠিক পেতাম। দাদা কি বিড়বিড় করছেন? খান খান। আর কি আর বলবো, সব কপালের দোষ। যাই হোক, আজকের বাজারে ঘুষ দিয়ে হোক আর যাই হোক করে একটা সরকারি চাকরি পেয়েছিলাম বলে একটা সুন্দরী বউ জুটেছে। এই এত কাটবাট শাশুড়ির যে খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দিতে জুটেছে, নাইলে সেটাও জুটতো না। ভাগ্যে সরকারি চাকরি Oh পেয়েছিলাম। no! সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধরে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ভিডিওটি দেখার জন্য। আমাদের সবার অভিনয় কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের সাথে এই যে আমি শাশুড়ি, আমার ছোট জামাই আর আমার বড় জামাই এখন ড্রেস চেঞ্জ করে ফেলেছে অ্যাকচুয়ালি, সেই জন্য বড় জামাইকে আনতে পারলাম না, বড় জামাইয়ের পুচকে বাচ্চা আছে তো ওই জন্য। যাই হোক, আমাদের সবারই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভুল ত্রুটি হলেও আমাদেরকে জানাবেন। আর তাছাড়াও এখানে যে সরকারি জামাই আর বেসরকারি জামাইয়ের মধ্যে যে তফাৎটা আমরা তুলে ধরেছি, এটা অ্যাকচুয়ালি বাস্তবে ঘটে, কিন্তু আমরা নিজেরাই মনে করি কোনো মানুষকে এইভাবে আঘাত দেওয়া উচিত না, আর চাকরি দিয়ে কোনো মানুষকে বিচার করা উচিত না, একদমই উচিত না। আর আমরা নিজেরাও মনে করি একটা ছেলের পাশাপাশি এখনকার সময়ে দাঁড়িয়ে একটা মেয়েকেও স্বাবলম্বী হওয়া অবশ্যই অতীব প্রয়োজন। তার থেকে সব থেকে বড় জিনিস দরকার একটা ভালো মানুষ হওয়া সব থেকে বেশি প্রয়োজন, একজন ভালো মনের মানুষ। আমাদের ভিডিওটি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।